তো বন্ধুগণ, আজকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের দুটি ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। ভারত বনাম হংকং, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। প্রথম ম্যাচে ভারত 1-0 হেরেছে, ভারত একটা গোলও দিতে পারেনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 2-1 হেরেছে। বাংলাদেশ তবুও এক গোল দিয়েছে, সেই জন্য বাংলাদেশ এই মুহূর্তে 3 নম্বরে আছে। ইন্ডিয়া চলে গেছে 4 নম্বরে। ফিফা র্যাঙ্কিংয়ে এই গ্রুপে সব থেকে টপে থাকা দলটি ভারত। তো বিষয় হলো যে গত 3 ম্যাচে ভারত একটা গোলও দিতে পারেনি। বাংলাদেশ ভারতে এসেছিল, সেই ম্যাচ ড্র হয়েছিল। থাইল্যান্ডের এগেনস্টে ভারত 2-0 হেরেছে আর আজকে 1-0 হারলো। প্রথম দিকে ভারত পুরো চেপে ধরেছিল হংকংকে। প্রথম হাফে কোনো গোল হয়নি, কিন্তু সেকেন্ড হাফে শেষ মুহূর্তে ইন্ডিয়া গোল খেয়ে যায় আর সেখান থেকে কামব্যাক করা সম্ভবই হয়নি। আর এই জন্যই হয়তো ভারতীয় ক্রিকেট ফ্যান বেশি, ফুটবল ফ্যান নেই। কারণ ভারতীয় ফুটবলের উন্নতি চোখেই পড়ছে না, দিন দিন র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাচ্ছে। তারপরেও সুনীল ছেত্রীকে কামব্যাক করা হয়েছে, একা কী করবে? যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু কামব্যাক করতে পারেনি ইন্ডিয়া। ম্যাচ 1-0 শেষ। আর বাংলাদেশ প্রথম হাফে একটা গোল খেয়ে যায় শেষ মুহূর্তে। দ্বিতীয় হাফ শুরু হওয়ার পরপরই বাংলাদেশ আরও একটা গোল খেয়ে যায়। তবে বাংলাদেশ কামব্যাক করে 66 মিনিটের মাথায়। তখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো কামব্যাক করবে, কিন্তু পরে অনেক চেষ্টা করে। সময় এসেছিল 5 মিনিট ধরে, একই কর্নারে পড়েছিল, কিন্তু গোল হয়নি। তো ম্যাচ 2-1 বাংলাদেশ হেরেছে, ভারত 1-0 হেরেছে। আগামী এএফসি কাপের ম্যাচ আছে 18 নভেম্বর, সিঙ্গাপুর এবং হংকংয়ের, ভারত এবং বাংলাদেশে। তবে ভারত বাংলাদেশের মাটিতে যাবে। তবে 2027 এএফসি এশিয়ান কাপে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে ভারতকে অবশ্যই আগামী ম্যাচ জিততে হবে। ভারত এখনও পর্যন্ত ম্যাচ জিততে পারেনি, বাংলাদেশও ম্যাচ জিততে পারেনি। তো আগামী ম্যাচ হবে খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর 1 ম্যাচ জিতে গেল, হংকং জিতে গেল 1 ম্যাচ। যাই হোক বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। ভারতীয় ফুটবল এইরকম করলে আমরা কি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারবো? আমরা তো সেই আশাও দেখতে পাচ্ছি না। তো বর্তমানে আমাদের বেশি কিছু করার নেই, আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আমাদের ফুটবল টিমের কাছে। তারা ভালো কিছু করুক, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা কিছু করুক, নিজেদের দেশে ফুটবলটাকে আরও ডেভেলপ করুক, জনপ্রিয়তা বাড়াক। তার জন্য অবশ্যই টিমকে ভালো খেলতে হবে, আর না হলে বাংলাদেশ মডেলে যেতে হবে। বাংলাদেশ যেমন করছে, তাদের বাংলাদেশি বংশোদ্ভূত বড় বড় ফুটবলার যারা অন্যান্য দেশের হয়ে খেলে তাদেরকে নিয়ে আসছে, দেশের হয়ে খেলাচ্ছে, তারা আসছেও। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত যে সকল ফুটবলার আছে বড় বড় নাম, তাদেরকে যোগ করতে পারছে না। এর আগে আমরা খবর পেয়েছিলাম, কিন্তু আসতে পারছে না। কারণ ভারত সরকার, ভারতীয় সংবিধান সেই অনুমতিই দেয় না। কারণ যে কোনো এক দেশেরই নাগরিক হতে হবে, হয় ভারতের না হলে অন্য কোনো দেশের। তো শুধুমাত্র ভারতীয় ফুটবল খেলার জন্য অন্য দেশের ফুটবল ছাড়তে কেউ রাজি হচ্ছে না বা সুযোগ হচ্ছে না তাদের কাছে। বাকি আপনাদের মতামত জানাবেন। এখন শুধু আমাদের আশা করতে পারি যেমনটা আমাদের ফুটবল করছে এর থেকে ভালো কিছু করুক। যেমনটা আমরা ক্রিকেটে ভালো, যেমনটা আমরা হকিতে মোটামুটি খারাপ না ভালো, এখন 5 নম্বর র্যাঙ্কিংয়ে আছি, যথেষ্ট ভালো দল আমাদের হকিতে। কিন্তু ফুটবলে 127। আমার মনে হয় এইরকম খেললে র্যাঙ্কিং আরও পেছনের দিকে যাবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।